এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল এই সংলাপটি। চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সুপ্রিয় দর্শক, আমি আনিকা আঞ্জুম আপনাদের সামনে হাজির হয়েছি NAN টিভির পর্দায় তারকাদের কথা অনুষ্ঠান নিয়ে। আমাদের আজকের বিষয় হলো বাংলাদেশের চলচ্চিত্র প্রেমের সমাধি নিয়ে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। প্রেমের সমাধি হলো 1996 সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলা প্রণয়ধর্মী চলচ্চিত্র, যা বাংলাদেশে নির্মিত হয়। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন দেলোয়ার জাহান জন্টু এবং পরিচালনা করেছেন ইফতেখার জাহান। এটি বসুন্ধরা চলচ্চিত্রের ব্যানারে প্রযোজনা করেন আতাউর রহমান টুনু। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, শাবনাজ এবং অমিত হাসান। চলচ্চিত্রটির কাহিনী প্রেম, বিচ্ছেদ, সম্পর্ক এবং সামাজিক সংঘাতের থিমকে কেন্দ্রভূত করে। মুক্তির পর এটি ক্যাশে ব্যাপক সাফল্য লাভ করে এবং 1997 সালে পশ্চিমবঙ্গের বকুল প্রিয়া নামের একটি পুনর্নির্মাণ হয়। চলচ্চিত্রটির নৃত্য নির্দেশনা দায়িত্বে ছিলেন আজিজ রেজা, ফাইট ডিরেক্টর ছিলেন আরমান গ্রুপ এবং সিনেমাটোগ্রাফার ছিলেন জাকির হোসেন। বাপ্পারাজ এই চলচ্চিত্রের মাধ্যমে ব্যর্থ প্রেমিক হিসেবে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন, যা পরবর্তী সময় তার অন্যান্য চলচ্চিত্রে প্রতিফলিত হয়। প্রেমের সমাধি একটি উল্লেখযোগ্য ছবি, যা প্রেমের বিভিন্ন দিক এবং সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনা করে। প্রেমের সমাধি ভেঙে অভিনয় শিল্পী যারা ছিলেন: বকুল চরিত্রে বাপ্পারাজ, কিশোর বকুল চরিত্রে শ্রাবণ, রুকসানা বেগম হেনা চরিত্রে শাবনাজ, কিশোরী হেনা চরিত্রে বেবি সিনা, আসিফ খান চরিত্রে অমিত হাসান, অন্তরা শায়লা রমিজ মিয়া চরিত্রে ATM শামসুজ্জামান, খালেক মিয়া চরিত্রে আনোয়ার হোসেন, বকুলের মা চরিত্রে মিনা হায়দার, জোয়ান চরিত্রে গাঙ্গুয়া, আসর মিয়া চরিত্রে দিলদার। সঙ্গীত: প্রেমের সমাধি চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেন দেলোয়ার জাহান জন্টু। 16 রিলের 14,694 ফুটের এই চলচ্চিত্রটি সবচেয়ে জনপ্রিয় গানগুলো হচ্ছে জীবনের নৌকা চলে হেলে দুলে, প্রেমের সমাধি ভেঙে, তুমি বন্ধু আমার, চিরসুখে থেকো। গান গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, শাকিলা জাফর, বেবি নাজনীন। গানের গীতিকথা লিখেন নির্মাতা দেলোয়ার জাহান জন্টু। মুক্তি: বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্র 1996 সালে 26শে জুলাই মুক্তি পায়। 2025 সালের জানুয়ারি মাসে চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ সংলাপের সিকোয়েন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সংলাপটির অংশ সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল মানে বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনা মানে শাবনাজ বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, না না না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি পর্দায় বাজতে থাকে। চলচ্চিত্রটি প্রেমের সমাধি ভেঙে গানটি একই সময় পুনরায় ভাইরাল হয়ে নেটিজেনদের মূল আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসে। সংলাপটির বিষয়ে গণমাধ্যমে শাবনাজ বলেন, বিষয়টি নিয়ে আমিও বাপ্পারাজ ভাই দুইজনই মজা পাচ্ছি। ভালো লাগছে এই কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করছে, নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজের সংযোগ করতে পারছেন তারা। ওই সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি, ফের এখনও প্রশংসিত হচ্ছে, যা একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পাওয়া। সিনেমাটির মুক্তির পর দর্শকরা তা দেখে, তখন হয়তো সেটি হিট হয় বা সমালোচিত হয়, তারপর মানুষ তা ভুলে যায়। কেননা এত বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে, কত নতুন নতুন গল্প এসেছে, সবই নতুন। এরই মধ্যে 29 বছর আগের ওই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথাই ছিল, কিন্তু তা না হয়ে
পুরো গল্প নিয়ে পুনরায় সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগছে না। তো থাকবেন NAN টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।